হ্যাঁ দর্শক, সাকিবের উপরই তো ইন্ডাস্ট্রি চলতেছে 15-20 বছর ধরে। আমার দেখা মতে আমি 1985 থেকে চলচ্চিত্রের সাথে জড়িত। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আসছি আজকে আমাদের ঢাকাই সিনেমা শীর্ষ তারকা শাকিব খানের সিনেমা দেখতে সিলেট নন্দিতা হলে, এমনকি নন্দিতা হলের রাজু ভাইয়ের সাথে আমি কথা বলবো, এমনকি এই সিনেমা কীভাবে দর্শক সাড়া ফেলছেন আমি কথা বলবো, আপনারা সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ঈদ মুবারক। এখন আমাদের ঢাকায় সিনেমা শীর্ষ তারকা শাকিব খান মানে হচ্ছে ঈদের আনন্দ, হল মালিকদের মুখে হাসি ফুটে। এখন আপনি এই সিনেমা নিয়ে কেমন প্রত্যাশা করছেন? দেখুন, ঈদের সময় সাকিবের ছবি সিনেমা হলে চলে, আমরা হল মালিক যারা আছি পুরা বছর বসে থাকি যে সাকিবের ছবি আসবে, আমরা ওখান থেকে কিছু মুনাফা পাবো এবং পুরা বছর চলতে হয় আমাদের। তো সেই আশা নিয়ে আমরা সাকিবের এবারের ঈদের ছবি রকস্টার লাগিয়েছি। আমাদের সিনেমা হলে মোটামুটি আল্লাহ রহমতে অনেক ভালো সাড়া পাচ্ছি, দর্শক আসতেছে, এনজয় করতেছে, ছবিও খুব ভালো। সাকিবের একটা দর্শক তো অবশ্যই আছে আলাদা, অন্য কারো ছবি চলে না, সাকিবের ছবি আসলে মার কাট কাট চলে। সেই আশা নিয়ে আমরা ছবি লাগিয়েছি, আশা করি আগামীতে ভালো হবে এবং ভালো সেল হবে। এখন দর্শকে কেমন প্রত্যাশা করছে, কি ধরনের সিনেমা? ছবি দর্শক তো ভালো বলতেছে, সাকিবের অভিনয় অনেক বেটার, দর্শকের চাহিদার সেরকম অভিনয় করে সাকিব, ভালো। এখন প্রথম দিনের থেকে দিনে কেমন সাড়া ফেলছে? প্রথম দিন থেকে আজকে, কালকের যে সেল ছিল আজকে ডবল আছে, আশা করি আগামীতে ভালো থাকবে, আশা করি। এখন আমার কথা হচ্ছে, এই যে দর্শকের একটা ভিড় আছে, অনেকে এই রকস্টার সিনেমার গল্পটা বুঝতে পারছে না, তাদের প্রসঙ্গে কিছু কি বলতে চান আপনি? যারা গল্প আসলে তো যেমন বেদের মেয়ে জ্যোৎস্না, মনপুরা, তারপরে ওই সাকিবের আর একটা ছবি কি জানি যে সুপারহিট ছবিটা, হ্যাঁ ওই ছবিগুলো তো প্রিয়তমা, অনেকের ভালো লাগে নাই, অনেকের জিজ্ঞেস করছি ছবি কেমন, ভালো লাগে না। কিছু লোক তো থাকবেই, সবার যে সব ছবি ভালো লাগবে এটা আশা করা যায় না, ভালো মন্দ দিয়েই তো বিচার করতে হবে। সেই হিসাবে আলহামদুলিল্লাহ সাকিবের ছবি ভালো আছে। এখন আগামীতে আপনাদের যে পরিকল্পনা আছে, আপনারা আমাদের সিলেটে মাত্র 2-3টা সিনেমা হল আছে, হল মালিকদেরকে বাঁচাতে হলে কি প্রয়োজন আমাদের? হল মালিকদের বাঁচাইতে হলে সাকিবের 2 ঈদ ছাড়া মাঝে আরও 3টা ছবি দরকার হবে, এবং এর সাথে সাকিবের ছবির সাথে শুধু তো সাকিব সারা জীবন টেনে রাখবে তা তো না, সাকিবের সাথে আরও নতুন নায়ক নায়িকা দরকার, নতুন গল্পের ছবি করতে হবে, সাকিবকে দিয়েও গল্পের ধারা চেঞ্জ করতে হবে। আমার মনে হয় যে বরবাদ থেকেই পর্যন্ত একই ধাঁচের গল্প বারবার পাবলিক অনেকে কমপ্লেন করতেছে। পরিচালক যারা, প্রযোজক যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে সমসাময়িক উপর গল্প এবং দর্শক যে পছন্দ করে, মানে আগেরকার সোশ্যাল ছবিগুলা ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি, ওই ধরনের গল্প আমার মনে হয় নতুন করে আবার তৈরি করলে দর্শক সম্ভবত ফিরে আসতে পারে আবার হলে। আমার কথা হচ্ছে, এই যে এতদিন শাকিব খানের বছরে তো 10 থেকে 15টা সিনেমা মুক্তি দিয়েছে, আপনারা তো পেয়েছেন। হ্যাঁ দর্শক, সাকিবের উপরই তো ইন্ডাস্ট্রি চলতেছে 15-20 বছর ধরে। আমার দেখা মতে আমি 1985 থেকে চলচ্চিত্রের সাথে জড়িত, তখন থেকে তো কিছু অভিজ্ঞতা আমার আছে, আমার নিজেও আমি 4-5টা সিনেমা হল চালিয়েছি। সাকিব একাই তো রাজত্ব করতেছে, তার ছবি ছাড়া কারো ছবি চলে না, মাঝে মাঝে 2-1টা ডিফারেন্ট গল্পের ছবি হইলে চলে, কিন্তু সাকিবের ছবি তো মার্কেট। এখন সাকিব ভাই তো বলে দিয়েছে ভাই এত সিনেমা করবে না, হাইয়েস্ট হলে বছরে 2 থেকে 3টা সিনেমা করবে। ছবি দিয়ে সাকিবের মনে করেন ইন্ডাস্ট্রি তো বাঁচিয়ে রাখতে হবে, সিনেমা না বাঁচে সাকিবের বছরে দুইটা ছবি কোথায় চলবে? না, এই জিনিসটা হচ্ছে হলো আমাদের অনেকের প্রশ্ন, বা আমারই একটা প্রশ্ন ব্যক্তিগতভাবে বলছি। একটা সময় বলেছিল, অনেক নায়করা বলেছে গেলো শাকিব খানের সিনেমা শুধু আসে বছরে 5টি-10টি চলে আসে, তাহলে আমরা সিনেমা কবে করবো? এখন আমার কথা হচ্ছে, এখন শাকিব খানের তো অফ দিয়েছে, এখন আপনারা দিচ্ছেন না কেন? না, অফ দিয়ে ওদেরও কিছু কমপ্লেন আছে যে সাকিব 2 ঈদে কেন, ঈদ যা তো সাকিব দখল করে নিছে, বাকি সময় তো কারো ছবি চলে না, এই কমপ্লেনটা অনেক আর্টিস্ট করতেছে। কিন্তু সাকিব ভাইকে আমি অনুরোধ করব যে আপনিও মাঝে অন্তত 3টা ছবি, ঈদ ছাড়া 3টা ছবি দেন, নাহলে 2টা দেন, বছরে অন্তত 4টে ছবি হলে কিছুটা ভারসাম্য আসবে চলচ্চিত্রে। আর সাকিবের ছবি ছাড়া সাকিবকে ওভারটেক করে যদি সেই রকম মানের ছবি বানাইতে পারে তাহলে সিনেমা হলে তো টিকবে। আসছে না কেন? কারণ একটা সাকিব খান সেইভাবে পরিচালকরা, সেই মেধাবী পরিচালকরা নাই, তারপরে নতুন যারা আছে তারা এইভাবে কেউ রিস্ক নিতে চায় না। যেমন যেমন ডিপজল সাহেব আছে, নতুন ছেলে মেয়ে দিয়ে করে, অনেকে আছে তারা তখন ছবি করে না, যার কারণে কেউ রিস্ক নিতে চায় না।
সাকিব তো আস্তে আস্তে ধাপে ধাপে, আজকে তো একদিনে সাকিব হয় নাই, এ তো তৈরি করতে হয়েছে তাকে। তো এরকম অনেক নতুন নায়ক নায়িকা দিয়ে নতুন ধরনের গল্প, নতুনত্ব হইলেই কিন্তু চলে। একসময় কমলার বনবাসের নায়ক কি ছিল, তার চেহারা কি ছিল? আমি নিজেই তা মালিককে বলছিলাম যে ভাই আপনি ভিতরে যান, সিনেমার মালিক যদি আপনার চেহারা দেখে আপনার ছবি নিবে না। সেই ছবি খুলনা শঙ্কতে 1 মাস চলার পরেও হাউসফুল থাকতে ছবি নামিয়ে দেওয়া হয়েছে। তো এরকম অনেক নায়ক আছে যাদের চেহারা নাই, তারাও তাদের ছবিও সুপারহিট এক সময় হইতো, কিন্তু এখন তো কম্পিটিশন মার্কেট। এখন আমার কথা হচ্ছে হলো, আগের যে আমাদের গুণী গুণী পরিচালকরা ছিল ওনারা কিন্তু এখন সিনেমা করছে না বা ওনারা নেই। সো এখন যে যারা যে জেনারেশন আসছে নাটক থেকে, তাদের পারফরমেন্সটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? না, নাটক থেকে যারা আসবে আমি বলবো না যে তাদের মেধা নাই, তাদের মেধা অবশ্যই, তারা এডুকেটেড পারসন আসতেছে, তারা অনেক কিছু জেনে বুঝে আসতেছে। কিন্তু চলচ্চিত্রের যে একটা ভাষা, এইটা চলচ্চিত্র একটা অন্য জিনিস, শুধু নাটক দিলেই চলবে না। যেমন নায়িকা, আমাদের এই সব ছবির নায়িকা ও নায়িকা পছন্দ করে না, কিন্তু নাটকের নায়িকা এদের বিনা পয়সা দেখে মানুষ। নায়িকার ভিতরে আকর্ষণ, যেমন শাবনূর, মৌসুমী, পপি, এদের ভিতরে আকর্ষণ ছিল না। এই যে হালে ইন্ডিয়ান একটা নায়িকা, বরবাদ ছবির নায়িকা, এদের তো ইদিকা পাল। হ্যাঁ, এর তো আকর্ষণ পাবলিক খোঁজে, ইদিকা পাল কই? এখন ইদিকা পাল খুঁজতে যেয়ে যদি দেখা যায় নাটকের নায়িকা, তাহলে কেন পাবলিক কি ভালো লাগবে? ভালো লাগবে না। অনেক কিছুই কমতি আছে। সাকিব একা থাকলে তো হবে না, সাকিবের সাথে সাকিব একা কত টেনে নিবে? এই যে রক স্টার, আমি প্রডিউসারকে বলবো, রক স্টারের পোস্টার কিন্তু মানুষের ভালো লাগে নাই। পোস্টার প্রথম কিন্তু দর্শক টানতে হবে হলে, আকর্ষণ ভিতরে কি আছে বসার পরে না মজা পাবে। কিন্তু সে পোস্টারগুলো ভালো করে নাই, ব্যানার ভালো করে নাই। তারপরে একা সাকিবের নামের উপর যে চলতেছে, এইটা আমার তো সাকিবের মূর্তি বানায় রাখা উচিত সিনেমা মালিকদের সিনেমা হলে। সাকিবের ছবি যে এখনো এই সময় মানুষের হাতে হাতে মোবাইল, প্রত্যেক মানুষ এখন মোবাইলে ওয়ার্ল্ডের দাবি দাবি ছবি দেখে, তো সেইখানে সাকিবের মতো একটা ছেলের ছবি দেখতেছে, ধন্যবাদ দিয়ে আছে সাকিবকে। এই যে এত বছর কেরিয়ারে, 27 বছর কেরিয়ারে শাকিব খান ছাড়া অন্য সিনেমা কোনোগুলো সারা বিশ্বে চলতো না, কিন্তু শাকিব খানের প্রিয়তমা থেকে কিন্তু অল বিশ্বে কিন্তু শাকিব খানের সিনেমা চলে। এই প্রসঙ্গটা কি বলবেন? প্রিয়তমার মেকিং ভালো, গল্প ভালো, নায়িকা ভালো, গান ভালো, কি নাই প্রিয়তমায়? চলছে। পাবলিক তো এখনো আছে, পাবলিক তো বসে থাকে ভালো ভালো কিছুর জন্য। ভালো কন্টেন্ট পাইলে পাবলিক কেন দেখবে না? কন্টেন্ট যদি ভালো না থাকে, সাকিবকে দিয়ে, সাকিবের তো দোষ না, সাকিব তো মাটি, তাকে কাদামা যেভাবে তৈরি করবে, একজন পরিচালক তাকে যেভাবে তৈরি করবে, সে সেইভাবেই অভিনয় করবে। এখন তাকে দিয়ে আমি যদি আজে বাজে ছবি বানাই, আজে বাজে কন্টেন্ট বানাই, তাহলে সাকিবের দোষ দিয়ে লাভ নেই। সাকিবের আমরা ব্যবহার করতে পারতেছি না, সাকিবের তো দোষ নেই এখানে।